নিউজ 18 বাংলায় আমি অয়ন চলে এসেছি দুপুর 2:30-তে একেবারে গুরুত্বপূর্ণ সমস্ত খবর নিয়ে। বিভিন্ন বিস্ফোরক ছবি, বিস্ফোরক খবর সব দেখাবো এবং তাছাড়াও বেআইনি অবৈধ কাজ কিভাবে হচ্ছে তা প্রশাসনের নজরে আনার জন্য দেখাবো। তবে প্রথমে দেখাবো একটা বাড়ি, অট্টালিকার মতো। হ্যাঁ, কোথায় বলুন তো? কলকাতার সোনারপুর, কলকাতার কাছেই সোনারপুরে। এই দেখুন, বিরাট গেট, তার সিসি ক্যামেরা লাগানো গেটে। কতগুলো সিসি ক্যামেরার ভেতরে যান, ভেতরে ঢুকুন, একটু বড় করে দেখাই ছবিটা। এবার দেখুন, দেখেছেন কি সুন্দর লন, একেবারে বিরাট বাড়ি, প্রাসাদোপম বাড়ি। সেই বাড়ি নিয়ে খবর নয়, এই বাড়ি নিয়ে খবর নয়, যার বাড়ি তাকে নিয়ে খবর। এই কলকাতার কাছে সোনারপুরে একেবারে তালিবানি শাসন চলতো। জামাল উদ্দিন সর্দার তার নাম। তিনি ওই এলাকার ত্রাস, তৃণমূলের কর্মী বলে পরিচিত। সোনারপুরে সালিশি সভায় তালিবানি অত্যাচার, এখানেও তালিবানি অত্যাচার। সালিশি সভায় বাড়িতে মহিলাদের ডেকে শিকলে বেঁধে নির্যাতন, এরকমটাই অভিযোগ। শুধু তাই নয়, এটা সোনারপুরে প্রতাপনগরে পঞ্চায়েতে জমি বিবাদ হোক, জমি দখল হোক, পারিবারিক সমস্যা হোক, তাতেও সেই সালিশি সভা। অভিযুক্তরা কি বলছেন একবার দেখুন। জামাল আমাদের বিচার ডেকেছিল বাড়িতে, বাড়ি ডাকলে এবার আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে জামাল আমাকে খুব মারধর করে, বিচার না করে পায়ের শেকল দিয়ে বাঁধে। এত মারধর করেছে, ওর বাড়ি যারা ছিল ওরাও আমাদেরকে মারধর করেছে, আমার স্বামীকে মারধর করেছে। তাই না বলে ও ধুমকি দিচ্ছিল, সেই কারণেই আমরা গিয়েছিলাম। ও লাঠি মেরেছে, ওর লাঠি দিয়ে মেরেছে। ওর ওখানে ছোটো এরকম বাঁশ কাটা আছে, সেই দিয়ে মেরেছে। চাপালি এইগুলো সব চড় মেরেছে, খুশি মেরেছে মাথায়। উসমান ও আমার পায়ের শিকল দিয়ে বেঁধেছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, কিভাবে এই অভিযোগ সামনে এলো? কতদিন ধরে চলতো এই রকম তালিবানি অত্যাচার, যে অভিযোগটা আসছে? দেখো, যিনি নির্যাতিতা এই মহিলা, তিনি যেটা জানিয়েছেন যে তিনি এই ঘটনার পর থানায় জানিয়েছেন, কিন্তু কোনো রকম অভিযোগ নেওয়া হয়নি। আজ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি এসে অভিযোগ নিয়েছেন এবং এলাকার আরও বেশ কয়েকজন যারা কৃষক তারাও এই অভিযোগ দিয়েছেন। যিনি জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে যে অভিযোগ, এবং তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে একাধিক মানুষের জমি তার নিজের নামে লিখিয়ে নেওয়া, বিক্রি করে দেওয়া প্লট করে, এবং সমস্তটাই তিনি করতেন এবং এলাকার সমস্ত বিষয়ে তাকে না জানালে হবে না, এমনটাই তিনি নির্যাতিতরা অভিযোগ করছেন। এবং তাদের যেটা বক্তব্য, যে বাড়িতে ডেকে নিয়ে তুমি শুনলে যে শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বেঁধে তার উপরে শারীরিক অত্যাচার করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং শুধু এই বিষয়ে নয়, পারিবারিক কোনো সমস্যা থাকলে এবং এলাকার কোনো সমস্যা হলে, জমি নিয়ে কোনো সমস্যা হলে, কেউ কোথাও পুকুর কাটতে গেলে, এই যেটা অভিযোগ করা হচ্ছে, তাহলে জামালের প্রভাবশালী হয়ে উঠলেন কি করে এই জামাল উদ্দিন? তিনি যদিও অভিযোগ অস্বীকার করছেন, আমি আসবো সেই বাড়িতে, কিন্তু এত প্রভাবশালী হয়ে উঠলেন করে? এই যে প্রাসাদোপম বাড়ি যেটা দেখালাম, সেই বাড়িটাই বা হলো কি করে? একদমই, এলাকার মানুষ যেটা অভিযোগ করছেন যে বিভিন্ন ভাবে মানুষের জমি দখল করে, জমি বিক্রি করে দেওয়া। আচ্ছা, বিএলআরওর সঙ্গে তার একটা যোগসাজশ রয়েছে। সেই বিএলআরওকে কাজে লাগিয়ে একাধিক জমি নিজের নামে অথবা অন্যের জমি নিজের করে নিয়ে সেই জমি বিক্রি করে দেয়। অর্থাৎ এলাকার যে জমি কেনাবেচার ব্যবসা, সেই কেনাবেচার ব্যবসা করেই এই প্রাসাদ সমান বাড়ি করেছেন। এবং তার চলার যে, তুমি দেখলে ছবিতে দেখাই যাচ্ছে 4 চাকা গাড়ি, এছাড়াও তিনি বাড়িতে ঘোড়া পুষে রেখেছেন। আমি আসছি এতগুলো এরকম ঘোড়া পুষে রেখেছেন, এই রকম বাড়ি, অভিযুক্ত তৃণমূল কর্মীর অট্টালিকা। সেই তৃণমূল কর্মী জামাল উদ্দিন, যার এত প্রভাব, তিনি কি বলছেন একবার দেখাবো। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয়, নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে বাঁধা টাধা হয়। শিকল কি মানুষের বাঁধার জন্য একটু বাড়িতে রেখে দেয়? ঘটনা কি, আমার সম্পর্কে সে শালী হয় এবং সে যখন আমাকে কাকুদের মতো করে বলে, তার ছেলেরা তার অত্যাচারী বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল, তাদেরকে আনার জন্য যে বলে, আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভুল জানিয়ে দিলেন। তৃণমূল নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া গেছে? তিনি তো তৃণমূল কর্মী বলে পরিচিত। অর্পণ,
একদমই আমরা সোনারপুরের যিনি বিধায়িকা আছেন লাভলি মৈত্রর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছেন বিষয়টি তিনি শুনেছেন, তিনি নিজে সরজমিনে আসবেন, বিকালে তার সময় দিয়েছেন এবং তিনি গ্রামে এসে ওই মহিলার সঙ্গে কথা বলবেন এবং যারা আজকে অভিযোগ করেছেন প্রত্যেকের সঙ্গে তিনি দেখা করবেন, তবেই সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন। যদি অভিযোগ সত্যি হয় বা এই ধরনের কোনো কাজ হয়ে থাকে আইনের পথে চলবেন, এমনটাই তিনি জানিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই প্রতাপনগর গ্রামে আসবেন তিনি, কলকাতার থেকে তিনি রওনা দিয়েছেন এবং তিনি এসে যারা এই অভিযোগ করেছেন প্রত্যেকের বাড়িতে যাবেন এবং গিয়ে তাদের অভিযোগ তিনি শুনবেন। যদি তাদের এই অভিযোগ দেখা যাক এর বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করে কিনা, অভিযোগ সত্যি কিনা। কারণ এই মহিলার সঙ্গে শিকল দেখা যাচ্ছে এই ছবিতে, মহিলা এবং অভিযোগকারী যিনি আর পাশে শিকল পড়ে রয়েছে এরকমটা দেখা যাচ্ছে, যদিও জামাল উদ্দিন একেবারে অস্বীকার করছেন। সব জায়গায় লাথি মেরেছে, করেছে, মানে ওর ইচ্ছা মতন মানে মেরেছে। আর এবার দেখাবো খাস কলকাতায় কাউন্সিলর বনাম তৃণমূল যুব সভাপতির, দেখুন, তোলাবাজির প্রতিবাদ করায় ভাইরাল ভিডিওতে উঠে এসেছে। তোলাবাজির প্রতিবাদ করায় সোনাগাছি এলাকায় 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চড় মারলেন একেবারে কষিয়ে কেদার দাস, তৃণমূল যুব নেতা, তার উপরে চড়াও হলেন। দেখুন ছবিটা। এবার চলে যাব সরাসরি, কারণ বটতলা থানাতে কেদার দাস আছেন এবং কেদার দাসের অনুগামীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন সুনন্দা সরকারের বিরুদ্ধে। কথা বলবো প্রথমে আবিরের সঙ্গে। আবির, ঘটনাটা ঠিক কি হয়েছে? কেদার দাস কি প্রতিবাদ করেছিলেন, কিসের প্রতিবাদ করেছিলেন যে সুনন্দা সরকার এরকম ভাবে খেপে গিয়ে এরকম চড় কষালেন? দেখো, স্থানীয়রা কিছুক্ষণ আগে পর্যন্ত বটতলা থানার সামনে তারা এসে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং থানাতে অভিযোগটা দায়ের করছেন হচ্ছে কেদার দাস এবং আয়ুষ সিং, এদের দুজনের তরফ থেকে। যেটা মূলত তারা অভিযোগ করছেন যে গত কয়েক মাস ধরে তাদের বক্তব্য হচ্ছে সেখানে হচ্ছে যে 60টার ঠেক চলছে, একই সঙ্গে হচ্ছে বাড়ির কোনো কাজ করতে গেলেও একদম নির্দিষ্টভাবে তারা বলছেন যে পেরেক যদি দেওয়ালে লাগাতে হয়, দরজা বদল করতে হয়, প্লাস্টার করতে হয়, বাড়ি রং করতে হয়, তাহলে সমস্ত কিছু ক্ষেত্রেই কাউন্সিলরের অনুগামীরা তারা চলে আসেন এবং তারা অর্থ দাবি করছেন, এই অভিযোগ তারা করছেন এবং তারা এই গোটা বিষয়টা নিয়ে তারা বিরক্ত ছিলেন এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন সময় তাদের অনুগামীদের সঙ্গে যারা আজকে অভিযোগ করতে এখানে এসেছিলেন বা যাদের সঙ্গে সকালবেলা থেকে বচসা হয় 18 নম্বর ওয়ার্ডে, তারা প্রতিবাদ করেছেন। এদিন তাদের বক্তব্য যে এদিনও সেই একই ধরনের ঘটনা ঘটে। কেদার দাস, আয়ুষ সিং সহ কয়েকজন ওই এলাকায়, মানে 60টা চলছে, বেআইনি কাজ চলছে, সেখান থেকে তোলাবাজির অভিযোগ করছেন কেদার দাসেরা, তাই তো আবির? একদমই তাই। আমি আসছি সান্নিকের কাছে যাব। আমাদের আরেক প্রতিনিধি সান্নিক আছেন, তিনি সুনন্দা সরকারের সঙ্গে আছেন সম্ভবত। আমি সান্নিকের কাছে যাব, কারণ 18 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, 18 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, যার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে এবং কেদারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছেন সুনন্দা। কি অভিযোগ শুনবো, কারণ কেদারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আবার সুনন্দা করছেন। কি হলো? এটা 18 নম্বর ওয়ার্ড সোনাগাছি এলাকায় এরকম ঘটনা, পাল্টা বটতলা থানায় কেদারের অনুগামীরা তারা এসে বিক্ষোভ দেখিয়েছেন কিছুক্ষণ আগে। তৃণমূল নেতাকেই চড়, তৃণমূল কাউন্সিলরের কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, তিনি কি বললেন? তিনি বললেন এটা অবাঞ্ছিত ঘটনা, একবার দেখাবো। আমি এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখিনি, কিন্তু ভিডিওটি এসেছে, কি বিষয় সেটাও জানি না, দলীয় নেতৃত্ব দেখবেন। তবে যারাই শুধু জনপ্রতিনিধি নন, তাদের তো দায়িত্ব আরও বেশি। যারা সিনিয়র নেতৃত্ব, তাদের এই প্রকাশ্য আচরণ এগুলো অনেক বেশি সংযত হওয়া উচিত। যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন, সেক্ষেত্রে প্রকাশ্যে তাকে মারা হবে, এই ধরনের ভিডিও, এই ধরনের দৃশ্য, এটা ঠিক নয়, অবাঞ্ছিত দৃশ্য, অবাঞ্ছিত ঘটনা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার। ম্যাডাম, কি হয়েছিল যে আপনি এরকম ভাবে এত রেগে গিয়ে চড় কষালেন আপনারই দলের এক যুব নেতাকে? না শুনুন,
প্রথমত উনি কোনো যুবনেতা নয়। 2 নম্বর হচ্ছে যে এলাকাতে একটা অকারণে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চলছে। কালকেও রাত্রিবেলা একটা ছেলেকে মেরে, বেধড়ক মার মেরে তাকে নিয়ে যায়। তারপরে সকালবেলা সারা রাত ওরা লকআপে ছিল বটতলা থানায়। সকালবেলা ওদেরকে ছেড়ে দিয়েছে। ওরা উইকেট নিয়ে আবার বেরিয়ে পড়েছে বাস নিয়ে। প্রথমত বলি এরা পরিচিত দুষ্কৃতী, কেদার দাস, আয়ুষ দাস দুজনেই অ্যান্টি সোশ্যাল। কেদার দাস অর্গানাইজ ভাবে করাচ্ছিল এদেরকে নিয়ে, এদের তোলা তুলে চলে, এরা তোলাবাজি করে। এই এলাকাতে আপনারা খবর নিয়ে জানতে পারবেন। প্রথমত এই যে গত ইলেকশন গেল লোকসভা নির্বাচনে, এরা এই ওয়ার্ডটাকে হারানোর সর্বতভাবে চেষ্টা করেছিল। আমাদের যিনি প্রার্থী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে কিভাবে, তাহলে এদের বারবারন্ত কেন হলো এত, আপনি যেভাবে বলছেন? দেখুন এটা আপনাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে, কেননা এর আগে আমি কোনোদিন কোথাও টিভিতে সাক্ষাৎকার বা কোনো ক্যামেরার সামনে আসিনি। আমি প্রচারের আলোয় আসি না এবং আমি প্রচার থেকে বিরত থাকি। আমি আমার কাজটা করে যাই ওয়ার্ড থেকে। কিন্তু এখন বাধ্য হলাম, সকালবেলা আপনারা যে ছবিটা দেখছেন, আমার হেলথ ওয়ার্কার যারা অন ডিউটি এখনো যারা ডিউটিতে রয়েছে, তারা কিন্তু রাস্তায় বেরিয়েছিল কাজ করতে। সঞ্জয় দাস ছেলেটার এখন এমআরআই হচ্ছে। আচ্ছা, বিনয় সাউ ও হেলথের কাজ করে, ওর চোখে ইটের আঘাত। আচ্ছা, দীনেশ সিং তাকে লাঠি দিয়ে মারা, সে বুথের ওয়ার্কার, আমার তৃণমূলের বুথের ওয়ার্কার। এদের রিপিটেডলি এদেরকে প্রত্যেক চর কষাই নিয়ে আমি হাতে, ওর একটা ইট আছে দেখুন, আপনারা ক্যামেরাটাকে ভালো করে দেখুন, ওর ইটটাকে আমি কিন্তু কেড়ে নিচ্ছি, ইট ধরে ধরে মারছে। আচ্ছা, ওর হাতে ইট আছে, ও ইটটাকে দিচ্ছে না। ইটটা ধরে ও মারবে, আরেকটা ছেলে পড়বে। দেখুন, আজকে বটতলা থানায় একেবারে কেদারের অনুগামীরা বিক্ষোভ দেখালেন এবং তারা কি অভিযোগ করছেন একটু শোনাবো আপনাকে। আমরা দিন পর দিন আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের এলাকা, আমাদের 18 নম্বর ওয়ার্ডে বেআইনি পার্কিং তোলা হচ্ছে, 70 টাকা তোলা হচ্ছে কেন, আমাদের স্ন্যাচিং হচ্ছে কেন, 600 মিটার সোয়া মেট্রো লাল মন্দির অব্দি স্ন্যাচিং হচ্ছে, ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, যত বেআইনি কাজের সাথে কাউন্সিলর জড়িত আছে, কাউন্সিলর টাকা খাচ্ছে। এই প্রতিবাদে জানানোর জন্য আমাদেরকে ছেলেদেরকে মারধর করেছে। এর দিন পর দিন আমরা এই অভিযোগ আমরা জানিয়েছি, ওপর মহলে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। শুনলেন ম্যাডাম, রোহিত সোনকার নিশ্চয়ই চেনেন, তিনি আপনার বিরুদ্ধে এই ভুড়ি ভুড়ি অভিযোগ করলেন। ইলিগাল পার্কিং হচ্ছে কিনা সেটা পুলিশকে শুনুন, আমি প্রথম কথা, অভিযোগ করলে হবে না, অভিযোগের ভিত্তি চাই। ইলিগাল পার্কিং হচ্ছে কিনা সেটা পুলিশকে জিজ্ঞাসা করুন, ট্রাফিককে জিজ্ঞাসা করুন। ট্রাফিক দেখবে আর পুলিশ দেখবে এটা যে ইলিগাল হচ্ছে কিনা। আমার জানা নেই, আপনি কি মনে করেন? 1 নম্বর, এটা আমার কাজ নয় দেখার। দেখুন কার হাত আছে এটা বলছি তো, পুলিশকে আর পার্কিংকে জিজ্ঞাসা করুন। আমার এমন প্রয়োজন পড়েনি যে আমি ইলিগাল পার্কিং দেখতে যাব। এটা আমার কাজ না। কেদার দাস, এদেরকে এদের উপরে কাদের হাত আছে? আমার কাজ হচ্ছে কর্পোরেশন মানুষকে পরিষেবা দেওয়া। কার হাত আছে আমি কি করে জানবো? এটা তো আমার কাজ না। সবথেকে বড় হাত অজুহাত, সবথেকে বড় হাত অজুহাত। আপনাকে তো আরো একটা কথা শুনুন, কোথাও কোন রকম যদি জানার থাকে আপনাদের, আমি কত চিঠি যে আমি ডিসি নর্থকে এবং বটতলা থানায় দিয়েছি 60টার এগেনস্টে, মেসেজ পার্লারের এগেনস্টে, এবং আরো এখানে লোটো চলতো সেগুলোর এগেনস্টে আমি কতটা চিঠি দিয়েছি, সমস্ত চিঠি ব্রিফ করা আমার কাছে আছে। সমস্ত অভিযোগ অস্বীকার করছেন সুনন্দা সরকার। কেদার দাসের অনুগামীরা যারা ভুরি ভুরি অভিযোগ করলেন, সব অভিযোগ উড়িয়ে দিলেন সুনন্দা সরকার, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ছোট্ট করে আবিরের কাছে যাব। আবির, এই মুহূর্তে কেদার দাস কোথায়? কেদার দাস তিনি থানার মধ্যে রয়েছেন, তার তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হচ্ছে। তার অনুগামীরা সেটা জানাচ্ছেন এবং সকাল থেকে কি ঘটনা ঘটেছিল এবং গত কয়েকদিন ধরে সেখানে কি ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত বিষয় তারাও অভিযোগ জানাতে চলেছেন। তো আজকে ঘটনার পরই 12:30 নাগাদ এই ঘটনাটি ঘটে, তারপরই তাকে থানায় নিয়ে আসা এবং তিনি এই মুহূর্তে বটতলা থানার মধ্যেই রয়েছেন। এবং যারা তার অনুগামীরা যারা এখানে বিক্ষোভ প্রদর্শন করতে এসেছিলেন তারাও বেশ কয়েকক্ষণ বিক্ষোভ দেখান। তারাও এই মুহূর্তে তাদের যে এলাকা সেখানে তারা ফেরত চলে গিয়েছেন। বেশ।
এখনো বেপরোয়া, এখনো ভাবলেশীন জয়ন্ত সিং। আজকে আদালতে তোলা হলো জয়ন্ত সহ 6 জনকে। সেই সময় জয়ন্ত সিং এর ছবি দেখুন। জয়ন্ত সিং এর মোটামুটি একটা মুখের দেখুন। আজকে পুলিশ আছে, হ্যাঁ, একজন পুলিশ আজকে আছে। এর আগে তো পুলিশ থাকতো না, এর আগে সিভিল থাকতো, এর আগে আমরা দেখেছি কেউ ছিল না। এই রকম অবস্থায় একজন পুলিশ আজকে দেখতে পেলাম আমরা। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। কি রকম দেখলে তুমি, তো সামনে থেকে দেখলে, জয়ন্ত কি আজকেও ভাবলেশীন? দেখো অয়নদা, সামান্য কিছু পরিবর্তন হচ্ছে। সেদিনকে যেমন অয়ন হাতে সিগারেটের প্যাকেট নিয়ে উকিলের সঙ্গে কথা বলতে বলতে জয়ন্ত সিং ভিতরে ঢুকেছিল, আজকে কিন্তু তাকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে এবং তার হাতে প্রতিটা যে 6 জন আসামি ছিল, 6 জনের সঙ্গে কিন্তু একজন করে পুলিশ ছিল। এখানে প্রচুর মিডিয়ার লোকজন ছিল, তার সামনে দিয়ে জয়ন্ত সিং কিন্তু যায়, কিন্তু তার ভাবমূর্তিতে কিন্তু কোনো রকম একটা পরিবর্তন হয়নি বলে আমাদের মনে হচ্ছিল। কারণ তিনি যেভাবেই গেছিলেন, শুধু তার পরিবর্তন দুটোই হচ্ছে। সেদিনকে যেমন একেবারে হাত ছাড়া অবস্থায় যাচ্ছিলেন, আজকে হাত ধরা অবস্থায় জয়েন্ট আজকে ভেতরে গেল। সুতরাং এখনো পর্যন্ত তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সম্ভবত তাকে পুলিশ আবার হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। ওকে, এবার দেখাবো আরিয়াদহে এই জয়ন্ত সিং এর